আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আছে সব দেশি মুরগির বাচ্চা। এগুলো আমার বাসার ইনকিউবেটর থেকে ফোটানো। 12টা ডিম দিয়েছিলাম। 12টার মধ্যে আলহামদুলিল্লাহ 10টা বাচ্চা, মানে 9টা বাচ্চা বের হয়ে গেছে। আর একটা বাচ্চা ডিমের মধ্যেই আছে এখনও, তো ওটা এখনও বের হয়নি। তো যাই হোক, দুইটা ডিম নষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো সব সহি সালামত সুস্থ সবল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে সুন্দর রাখছে। সবাই দোয়া করবেন যেন এগুলো একদম বড় হয়ে সহি সালামত বড় হয়। তো এখানে 9টা বাচ্চা আছে, আর একটা ইনকিউবেটারে এখনও ডিমের মধ্যে আছে। তো সবাই এদের জন্য দোয়া করবেন। আর এদেরকে আমি বের করেই সর্বপ্রথম যেটা খাবার দিছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, যে ইনকিউবেটার থেকে বাচ্চা ফোটানোর পর সঙ্গে সঙ্গেই বের করা যাবে না। কমপক্ষে 5-7 ঘন্টা ইনকিউবেটারেই রেখে দিবেন, একদম ঝরঝরা হয়ে যাবে ওখানেই। তারপর ওখান থেকে বের করবেন, বের করে এরকম ব্রুডিংয়ে দেবেন। দেখেন এখানে আমি একটা খাঁচার মধ্যে ব্রুডিং দিচ্ছি, চতুর্দিকে কাপড় দিয়ে ঘিরে দিচ্ছি, আর উপরটা ফাঁকা রাখছি। যেহেতু একটু গরমের দিন, সেহেতু উপরটা ফাঁকা রাখছি, মানে চতুর্থ সাইড ঘেরানো। তো এদেরকে বের করেই সর্বপ্রথম আমি দিচ্ছি স্যালাইন পানি। দেখতে পাচ্ছেন এখানে স্যালাইন পানি। এগুলো হচ্ছে মানুষের যে আমরা যে স্যালাইনগুলো খাই, ওর স্যালাইন, ওর স্যালাইন 1 চিমটি পরিমাণ এই পানির মধ্যে দিছি। দিয়ে পানিটা ভালো করে ঝাঁকাই দিয়ে এদেরকে দিছি। তো এটা সারা রাত থাকবে, কালকে সকালে চেঞ্জ করে দিব। তো এরকম করবেন, সর্বোচ্চ 6 ঘন্টা রাখাটা ভালো। 6 ঘন্টা পর চেঞ্জ করে দিবেন। তো যাই হোক, প্রথম 3 থেকে 4 দিন এই স্যালাইনের পানিটা আমার চলবে। স্যালাইনের পানি চলার পর, মানে এর সঙ্গে আমি কিন্তু কিছুক্ষণ পর খাবার দিচ্ছি। দেখেন এইখানে ছিটাই দিছি জিরো যে ফিডটা, এটা খেয়ে ফেলছে, কিছু দেখা যাচ্ছে, বাকিটা যে দেখেন খাচ্ছে যে মুখের মধ্যে। তো যাই হোক, জিরো ফিডটা দিছি। তো প্রথম 5-7 দিন 10 দিন পর্যন্ত আমি জিরো ফিডটা চালাবো এদেরকে। তারপর একটু খুদ দেবো 1 মাস পর্যন্ত, মানে জিরো ফিট আর একটু খুদ, এটাই খাওয়াবো। মানে প্রথম 10 দিন খুদ দেবো না, প্রথম 10 দিন দেবো হচ্ছে শুধু জিরো ফিটটা। তারপর দেবো খুদ, মানে খুদ এবং জিরো ফিট, এটা খাওয়াবো 1 মাস। তারপর থেকে একটু দানাদার, মানে মোটাটা গম, ধান এগুলো দেবো, যেগুলো মানে যখন খাইতে পারবে তখন। তো আমি এভাবেই দিই। যাই হোক, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ অভিজ্ঞতা, মানে পরিপূর্ণ না জেনে আমি ভিডিও করি না। এটা আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে এর আগে আমি ছাগলের ভিডিও দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ যতগুলো চিকিৎসা দিয়েছি, যত কিছু করছি, 100% সাকসেস পেয়েছি। তো আলহামদুলিল্লাহ মুরগির মধ্যেও জেনে শুনে আসা। তো এর আগে একটা ভিডিও দিচ্ছি মুরগির, যে কি মানে ঝিমানো সম্পর্কে, তো ওইখানেই বলে দিছি। তো আলহামদুলিল্লাহ একদম আমি যেগুলো করি, যেগুলো ওষুধ খাওয়াই, সব রেজাল্ট পেয়ে তারপর আপনাদেরকে জানাই। আগে নিজে মানে চালাই, দেখি যে এই ওষুধে কাজ হয় কি না, যেটা হয় সেটাই আপনাদেরকে বলি। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিও দেখে ফলো করলে নিশ্চয়ই উপকৃত হবেন ইনশাল্লাহ। আশা করি ক্ষতি হবে না ইনশাল্লাহ। যাই হোক, আমার এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামত রাখে, একদম সুস্থ সবল রাখে, সহি সালামত জন্য বড় হয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দেখেন আমার এই বাচ্চাগুলোর মধ্যে 5টি বাচ্চাই গলা ছিলা বেরিয়েছে। এই যে গলার মধ্যে পশম নেই, গলা ছিলা 1 2 3 4 5টি বাচ্চা আলহামদুলিল্লাহ গলা ছিলা বেরিয়েছে। তো যাই হোক, যেগুলো বললাম ইনশাল্লাহ এরকম করলে আপনার মুরগির বাচ্চা ইনশাল্লাহ আশা করি একটাও নষ্ট হবে না, সব সহি সালামত থাকবে, আল্লাহ যদি চায় সুস্থ সবল থাকবে। তো সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।